2024 সালের লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে যে 173টি বক্তৃতা দিয়েছেন তার মধ্যে 110টিতে ইসলামফোবিক মন্তব্য করেছেন। এ নিয়ে আমেরিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এই মন্তব্যগুলো রাজনৈতিক বিরোধিতাকে দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছিল। সম্প্রতি মোদী বলেন তিনি বাংলাদেশের মাটিতে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা আশা করেন। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের দাবি, এই বছরের শুরুতে মোদীর নির্বাচনী প্রচার অভিযানে প্রায় ভারতে মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ব্যবহার করা হয়েছে। এমনকি সংস্থাটি মোদীর সমালোচনামূলক মন্তব্যের পাশাপাশি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের ব্যর্থতার কথাও নথিভুক্ত করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নির্বাচন কমিশন চিঠি দিয়ে তাকে এবং তার দলের সমস্ত তারকা প্রচারকদেরকে সাম্প্রদায়িক বক্তৃতা করা থেকে বিরত থাকতে বলে, কিন্তু মোদীকে বাধা দেয়নি। এদিকে সংগঠনের এশিয়ার ডিরেক্টর অ্যালান পিয়ারসন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতারা তাদের প্রচারে স্পষ্টতই মিথ্যা অভিযোগ করেছেন মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে। মোদী প্রশাসনের অধীনে সংখ্যালঘুদের বিরুদ্ধে এক দশকের আক্রমণ এবং এই ধরনের বৈষম্যমূলক বক্তৃতাগুলো মুসলিম, খ্রিস্টান ও অন্যান্যদের বিরুদ্ধে নির্যাতনকে আরও স্বাভাবিক করে তুলেছে। এছাড়া সংস্থাটির দাবি, ভারতীয় কর্তৃপক্ষ সাধারণ নির্বাচনের পরেও মুসলমানদের টার্গেট করেছিল। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কানওয়ার যাত্রার আগে খাবারের দোকান এবং খাবারের দোকান মালিকদের নাম জানতে চাওয়া হয়। সেই সাথে মধ্যপ্রদেশের যেসব বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে সেগুলি গুড়িয়ে দেওয়া হয়। পিয়ারসন বলেন, ভারত সরকার বহুত্ববাদের দাবি করে, গণতন্ত্রের দাবি করে, কিন্তু সংখ্যালঘুদের ওপর অপমানজনক কর্মকাণ্ড সেই দাবিকে নস্যাৎ করে দেয়। তাই অবিলম্বে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পরিবর্তে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।